একটি জাতির ভবিষ্যৎ নির্মিত হয় তার শ্রেণীকক্ষে। প্রতিটি শিশুর চোখে যে স্বপ্ন জ্বলে তার আলোয়। বাংলাদেশের ক্রান্তিলগ্নে এক মহান নেতা দাঁড়িয়েছিলেন দৃঢ়পায়ে, মেজর জেনারেল জিয়াউর রহমান। বাংলাদেশের স্বাধীন জনগণ কি চায়? তারা চায় বেঁচে থাকবার অধিকার। তার ১৯ দফার ৯ নম্বর দফায় ছিল একটি সাহসী অঙ্গীকার, নিরক্ষরতা দূর করা। সেই দিন থেকে শিক্ষা হয়ে ওঠে এই দলের, এই আদর্শের অগ্রাধিকার। তার আমলে প্রাথমিক শিক্ষা অধিদপ্তর গঠিত হয়। ১৯৭৭ সালে জাতীয় শিক্ষা কমিশন, ১৯৭৮ সালে জাতীয় শিক্ষা পরিবেশ সেমিনার। কারিগরি শিক্ষায় নতুন প্রাণ সঞ্চার হল। শহীদ প্রেসিডেন্টের স্বপ্নকে বাস্তবে রূপ দিলেন বেগম খালেদা জিয়া। প্রাথমিক শিক্ষা হল বাধ্যতামূলক ও অবৈতনিক। আজ তোমরা যারা কিশোর তরুণ, ভবিষ্যতে তোমাদেরই দেশের সকল ক্ষেত্রে নেতৃত্ব গ্রহণ করতে হবে। সে নেতৃত্ব গ্রহণের জন্য জ্ঞান অর্জনের কোনো বিকল্প নেই। তোমাদের মনে রাখতে হবে, শিক্ষক ও পিতামাতা তোমাদের কল্যাণ চান। নিয়মিত লেখাপড়া করতে হবে, কেবল তাহলেই তোমরা জীবনে সাফল্য অর্জন করতে পারবে। বিনামূল্যে পাঠ্যপুস্তক পৌঁছে গেল প্রতিটি শিশুর হাতে। ১০ম শ্রেণী পর্যন্ত মেয়েদের শিক্ষা হল অবৈতনিক। উপবৃত্তি কর্মসূচি খুলে দিল লক্ষ কন্যা শিশুর দরজা। শিক্ষা বাজেট বাড়ল ৬০%। ২০০১ সালে আবার ক্ষমতায় এসে বেগম খালেদা জিয়া সরকার প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয় গঠন করলেন। ভর্তির হার উঠল ৯৭%। প্রতিষ্ঠিত হল চুয়েট, রুয়েট, কুয়েট, ডুয়েট। চট্টগ্রামে গড়ে উঠল এশিয়ান ইউনিভার্সিটি ফর উইমেন, নারী শিক্ষার এক নতুন দিগন্ত। ২০২৬ সালে বাংলাদেশ জাতীয়তাবাদী দল নতুন নেতৃত্বে নতুন অঙ্গীকার নিয়ে এলো। We have a plan for the people and for the country. ইনশাআল্লাহ আমরা সেই প্ল্যান বাস্তবায়ন করব। আল্লাহ হাফেজ। ৩১ দফার ভিত্তিতে গঠিত সরকারের শিক্ষা পরিকল্পনা এবার নতুন বাংলাদেশের স্বপ্নকে ছুঁতে চায়। এই ঐতিহাসিক যাত্রা সহযাত্রী হতে এগিয়ে এসেছে লুমেন ইনফরমেশন ও টেকনোলজিস লিমিটেড। বছরের পর বছর গবেষণার ফসল আমাদের এডুকেশন ম্যানেজমেন্ট সফটওয়্যার। শিক্ষার্থী ও শিক্ষকের উপস্থিতি নিশ্চিত করবে রিয়েল টাইমে। শ্রেণীকক্ষের পাঠদান হবে সহজ, কার্যকর। শিক্ষা কর্মকর্তারা যে কোনো মুহূর্তে পাবেন তাৎক্ষণিক প্রতিবেদন। জিয়াউর রহমান থেকে আজকের বাংলাদেশ। শিক্ষার আলো কখনো নেভেনি। আমরা সেই আলোকে আরও উজ্জ্বল করতে প্রতিশ্রুতিবদ্ধ। লুমেন, আলো দিয়ে গড়ি আগামীর বাংলাদেশ।